আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে বইপত্র নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না এবং ফাইনালি আজকে আমরা একটা বইয়ের গল্প শুনবো। যে বইটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে দ্য আর্ট অফ বিং অ্যালোন এবং বইটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে রেণুকা গাভরানি। বইটা 2023 সালে মার্কেটে আসছে। আমি 2024 সালে পড়েছি এবং 2025 সালে আমি এই বইটা নিয়ে কথা বলছি। কেন এতদিন ধরে বইটা নিয়ে কথা বলি নাই সেটা আমি বলবো আপনাকে পরে, ভিডিও যখন শেষ হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ডিড ইউ নোটিস আমি হার্ড কপি কেনা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে প্রায় বছর খানিক বলা যায় আমি কিন্ডেলে সুইচ করে ফেলেছি। কোনো একদিন কিন্ডেল নিয়ে কথা বলবো। হ্যাঁ, এটা আসলে কেনার পরে আমার পড়ার গতি বেড়েছে, পরিমাণ বেড়েছে। কোনো একদিন একদম ভালো মন্দ কিনবেন কি কিনবেন না, কিন্ডেল থেকে পড়বেন কি পড়বেন না বলে একটা ভিডিও বানাবো, যেহেতু আমি 1 বছর ধরে ব্যবহার করছি। আজকে না, আজকে মূলত রেণুকা গাভরানি এবং তার দ্য আর্ট অফ বিং অ্যালোন বইতে সীমাবদ্ধ থাকি। ওকে, সো যে কোনো বইয়ের ভিডিওর মতো আমি আপনাকে এই ভিডিওতে বলার চেষ্টা করব যে সামারিটা কি, বইটা পড়ে আমার কেমন লেগেছে, দুই একটা হাইলাইটের জিনিসপত্র একটু পড়ে শোনাবো বই থেকে, আর হচ্ছে ডেফিনেটলি বইটা আমার কাছে মনে হয় কিনা যে আপনার পড়া উচিত সেটা বলে দিব। ওকে, তো আমরা যদি বইটার নামের দিকে তাকাই, দ্য আর্ট অফ বিং অ্যালোন, একটু চিজি রাইট? দ্য আর্ট অফ বিং অ্যালোন সাউন্ডস রিয়েলি ফ্যান্সি। এবং আমি ওই বইটার নাম দেখেই মূলত কিনেছিলাম যে কি বলতে চাইনি এই বইতে। হ্যাঁ, তারপর আমি দেখলাম যে বইটা মূলত এই রেণুকা গাভরানির নিজের লাইফ এক্সপিরিয়েন্স আমার কাছে যা মনে হয়েছিল। সোজা কথায় যদি বলি, আমি যখন বইটা পড়ছিলাম আমার কাছে মনে হয়েছিল she was writing a diary. I felt like a teenager was writing a diary. I'm sorry, I really don't know how old she was when she wrote this book, but I felt like there is a teenage touch. I could be wrong. বইটার মধ্যে উনি মূলত বলার চেষ্টা করছিল যে উনি যখন ধরেন সেই ছোট ছিল, স্কুলে ছিল, কিভাবে উনি আসলে নিজেকে কোথাও খাপ খাওয়াতে পারছিল না। She was trying, but she couldn't just fit in anywhere. And then she turned this loneliness into something she calls it solitude, and then she created something beautiful out of it. So সোজা কথায় যদি বলি, বইটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটাকে উনি বলছে যে টার্নিং লোনলিনেস ইনটু সলিটিউড, পরের ভাগটাকে উনি বলছে যে টার্নিং সলিটিউড ইনটু গ্রোথ পিরিয়ড। ওনার জন্য যেটা ছিল, প্রথমেই হচ্ছে উনি এই বইটার মধ্যে লোনলিনেস এবং অ্যালোন, বিং অ্যালোন অ্যান্ড বিং লোনলি যে ব্যাপারটা, এইটাকে একটু ডিফাইন করার চেষ্টা করেছে। যেমন উনি বলতে চাচ্ছে যে, or we already know that being alone is like you are alone, there is nobody around you and you are completely fine with it. Being lonely is like you are maybe in a room full of people but you are still not happy, you can't connect with them emotionally, so you are not happy about it. So you can be in a room full of people, still feel lonely, unhappy, while you can be by yourself and be happy about it. And solitude জিনিসটা আরেক ধাপ ওপরে, যখন আপনি নিজে চুজ করে নিচ্ছেন একা থাকার জন্য, নিজের কাজকর্ম প্যাশনে আপনার হচ্ছে যে ফোকাস করার জন্য, আনডিভাইডেড অ্যাটেনশন দেওয়ার জন্য, ওই জায়গাটা যেখানে আপনি নিজে থেকে থাকছেন একা, সলিটিউড, একা প্রোডাক্টিভ একটা কাজে আপনি বিজি আছেন, ওই ধরনের একটা জায়গার মধ্যে চলে যাওয়া, ওইটাকে উনি সলিটিউড বলছে। সো ওনার ক্ষেত্রে ছিল, উনি যখন ছোট ছিল রেণুকা গাভরানি, তখন উনি অনেক চেষ্টা করেছে কিন্তু কোথাও খাপ খাওয়াতে পারে নাই। তারপরে উনি বুঝে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে যে আমাদের সোসাইটিতে যেটা হয়, বিং অ্যালোন যে ব্যাপারটা, সেটাকে আমরা একটা কার্স হিসেবে ধরি। এবং এরকম একটা ডায়লগ দিয়ে বইটা শুরু হয় যে দিনে 15টা সিগারেট খেলে একটা মানুষের যে পরিমাণ হেলথের সমস্যা হতে পারে, ঠিক তেমনি লোনলিনেস বা উইক সোশ্যাল কানেকশন ঠিক সেরকম ক্ষতি করতে পারে আপনার জন্য। এবং পরে উনি বলে যে এটাকে কার্স হিসেবে দেখা হচ্ছে কেন, এটা তো একটা অ্যাডভান্টেজ, আপনার নিজস্ব সময় থাকা, ইনভেস্ট করার মতো, এই জিনিসটা উনি বলার চেষ্টা করছে আর কি। বাই দ্য ওয়ে, বিফোর আই মুভ অন টু দ্য নেক্সট পার্ট অর হোয়াট আই ওয়ান্ট টু সে অ্যাবাউট দিস বুক, আই থিঙ্ক আই শুড মেনশন দ্য স্পন্সর অফ দিস ভিডিও ইজ TapTapSend। আমি যেই অ্যাপটা দিয়ে হচ্ছে বাংলাদেশে আমার ফ্যামিলির কাছে টাকা পাঠাই। সো যারা এই যে বিং অ্যালোন বা লোনলি বা সলিটিউড যাই বলি, বিদেশে যারা থাকে এরা মাস্টারের পর্যায়ে নিয়ে গেছে অলরেডি এটাকে। সো কেউ যদি বিদেশ থেকে এই ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনি এই অ্যাপটা ব্যবহার করে দেখতে পারেন। খুবই ফাস্ট টাকা যায় এবং হচ্ছে ট্রানজ্যাকশন ফি লাগে না, আর হচ্ছে যে আপনার রেটও ভালো থাকে। আমি অনেক বছর থেকে অ্যাপটা ব্যবহার করছি। আপনি হচ্ছে আমার কোড যদি ব্যবহার করেন KKS, তাহলে হচ্ছে আপনার যদি যেখান থেকে পাঠান, যেই দেশ থেকে পাঠান, 10 ইউরো, $10 বা 50 দিরহামের মতো প্রথম ট্রানজ্যাকশনে আপনি হচ্ছে
পাবেন গিফট হিসেবে। ওকে, জাস্ট ট্রাই ইট আউট, সি ওয়েদার ইউ লাইক ইট। এতটুকু বলার ছিল। তারপরে আমরা বইতে ব্যাক করছি। এখন আমি আপনাকে বলি যে এই বইটা মানে আমার কাছে মনে হয় কিনা যে আপনার পড়া দরকার আছে। আমি কেন বইটা নিয়ে এতদিন ধরে কথা বলি নাই, কারণ হয়েছে ওই যে বললাম আমার কাছে মনে হয়েছে যে বইটা কোনো টিনেজারের লেখা। কারণ জীবনের একটা পর্যায়ে গিয়ে আমরা আসলে সবাই বুঝে যাই যে উই হ্যাভ টু ডিপেন্ড অন আওয়ার সেলফ, এবং সলিটিউড যে একটা ব্লেসিং, বিং অ্যালোন, এটা যে একটা জোস একটা ব্যাপার। আমরা কোনো কিছু বিল্ড করতে যে আমাদের আনডিভাইডেড অ্যাটেনশন লাগে, এই বইয়ের মধ্যে রেণুকা গাভরি নিজেই বলেছে যে ট্রু আর্ট ইজ ক্রিয়েটেড ইন সলিটিউড, অ্যান্ড আই থিঙ্ক শি ইজ রাইট। আপনার কিছু ক্রিয়েট করতে হলে, আনডিভাইডেড অ্যাটেনশন দিতে হলে, ইউ রিয়েলি নিড টু বি ইন ইউর সলিটিউড। আদারওয়াইজ ইফ ইউ গেট ডিস্ট্রাক্টেড ইন এভরি 5 minutes, no matter by whom, that's gonna be messy. ওকে, সো ক্রিয়েটিভ মানুষটা আপনি দেখবেন যে বিশেষ করে যারা কিছু বিল্ড করে, এরা নর্মালি হচ্ছে সলিটিউডে থাকতে পছন্দ করে। এদের নিজস্ব টাইম থাকে, গোল থাকে, এরা ওগুলো নিয়ে বিজি থাকে। সো এই ব্যাপারটাকেই মনে হচ্ছে এই বইতে মানে প্রমোট করার চেষ্টা করা হয়েছে, এবং কখনো কখনো আমার কাছে মনে হয়েছে যে একটু পুশ করার চেষ্টা করা হয়েছে। মানে I understand that it's important to be alone, but if somebody is really happy with company, somebody's company, then that's all right too. এই একটা জিনিস, এই কারণে ওই যে বিং অ্যালোনটাকে হচ্ছে পুশ করার চেষ্টা করা হচ্ছিল মনে হচ্ছিল আমার কাছে বইতে, সেজন্য আমি একটু পিছিয়ে গেছি, বইটা নিয়ে কথা বলি না। আরেকটা বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে যেই লাইফস্টাইল এখানে লিড করার কথা বলেছে রেণুকা গাভরানী, একা থাকার কথা, সলিটিউডে থাকার কথা, কোনো কিছু ক্রিয়েট করতে হলে একা থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট, ফোকাস করাটা কতটা ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো আমি প্রায় বলা চলে 1 যুগ আগে মাস্টারের পর্যায়ে নিয়ে গেছি। So when I was reading this book, I was feeling like there is nothing new for me. I fancied the name of this book, and then I was like, maybe it was not written for me. Maybe somebody who is not okay with being alone, maybe this book was written for them. I already love it. I love my company so much. So maybe I was not the right reader. এবং সেই জন্যই আমি না এই বইটা নিয়ে আর কথাই বলি নাই, ঠিক আছে। তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে একটা বই আমার লাইফে কিছু অ্যাড করতে পারে নাই, তার মানে কিন্তু এই না যে সে অন্য লাইফে ওই বইটা কিছু অ্যাড করতে পারবে না। আবার একইভাবে আমার লাইফে কোনো একটা বই খুব ভালো প্রভাব ফেলেছে, তার মানে এই না যে ওই বইটা আপনার লাইফেও ভালো প্রভাব ফেলবে। কারণ আমি যখন কথা বলেছি অন্যান্য মানুষের সাথে যে এই বইটা যারা পড়েছে, অনেকেই বলেছে যে এই বইটা একটা লাইফ সেভিং টাইপ একটা জিনিস ছিল ওনাদের জন্য। সো আমি আসলে সেজন্যই কথা বলি নাই। আমার কাছে মনে হচ্ছে দিস বুক কুডন্ট অ্যাড এনিথিং ইন মাই লাইফ, এনিথিং নিউ, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইট উডন্ট অ্যাড ইন ইউর লাইফ, ঠিক আছে। সো বইটা পড়বেন কি না সেটা আপনি ডিসাইড করেন। আপনি যদি অলরেডি এমন একটা মানুষ হন যে অলরেডি একা থাকার ব্যাপারটাকে একদম মাস্টারির পর্যায়ে নিয়ে গেছেন, যে অলরেডি সলিটিউড পছন্দ করেন, তাহলে তার আসলে যে অলরেডি জানেন, ম্যাচিউরড এনাফ, যে অলরেডি জানেন যে আপনাকে আপনার উপর ডিপেন্ড করতে হবে, এই জিনিসটা যে জানেন, তার আসলে এই বইটা পড়ার দরকার নেই। কিন্তু যারা হচ্ছে যে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য হচ্ছে একটা ক্রেভিং তৈরি হচ্ছে যাদের মধ্যে, তারা এই বইটা পড়তে পারেন। আই থিঙ্ক তারা এই বইটা থেকে কিছু নিতেও পারবেন, ঠিক আছে। সো দ্যাটস দ্য ফাইনাল থিং আই ওয়ান্ট টু সে। ডিসাইড ওয়েদার ইউ ওয়ান্ট টু রিড দিস বুক অর নট। Please let me know if you are someone who is watching and who already read this book. Please let me know whether you liked it. How did you find reading it? এতটুকুই, আজকে আর কথা না বাড়াই, আমরা পরবর্তীতে আবার হয়তো বা অন্য কোনো বই নিয়ে কথা বলবো। বা এই বইটার আমি যখন এই বইটা পড়া শুরু করেছিলাম তখন আমি নতুন কিন্ডেল পড়ছি এবং দাগাই হাইলাইটেড করে সব ভরাই ফেলছি। সো হয়তো বা আমি আরেকটা ভিডিও বানাবো জাস্ট হাইলাইটগুলো নিয়ে। এখন হচ্ছে হাইলাইটগুলো দেখানো খুব ইজি, একদম কালার করা যায়, খুব মজা। হ্যাঁ, বইয়ের ছবি তুলতে হয় না, স্ক্রিনশট নিলেই হচ্ছে আমি আপনাকে দেখাতে পারবো যে এখানের মধ্যে কী আছে। সো হয়তো বা আমি আরেকটা ভিডিও বানাবো এখানকার আমার পছন্দের ডায়লগগুলো নিয়ে, ঠিক আছে। দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।